রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি কাতলা মাছ ভুনা। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে নিয়েছি 4 পিস কাতলা মাছ, ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গোটা গোলমরিচ, আদা, রসুন, গোটা সাদা সর্ষে, গোটা সাদা জিরে, এলাচ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গরম মশলার গুঁড়ো। মাছের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, এবার মাছগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নেব। দুপিটেই ভালো করে মেখে নেব। সবগুলো মাছই ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে কাতলা মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছই দিয়ে দিলাম, এবার ভেজে নেব। মাছগুলোকে উল্টে দিচ্ছি। এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। মাছগুলো দুপিটেই ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল। একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি মিক্সিং বোল। এটার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, ধনে পাতা, গোটা গোলমরিচ, গোটা সাদা জিরে, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। ব্লেন্ড করে নিয়ে ফিরে এলাম। সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ। এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। নুন, নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতন জল। নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো।
মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ধনে পাতা কুচি। নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা আমাদের ফুটে এসেছে, রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। মা মেয়ের আজকের রান্না কাতলা মাছের ভুনা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।